হ্যালো শ্রোতাদি বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলছিলাম আমার এই ইউটিউব চ্যানেলে আমি হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্স নিয়ে কাজ করব। তো আমি ইতিমধ্যে আমার চ্যানেলে হিসাব বিজ্ঞানের অনেকগুলো রুল সম্পর্কে অথবা আমি অনেকগুলো ধারণা দিয়েছিলাম, যেমন লেনদেন, তারপর চালান, ক্যাশ মেমো, এগুলো সম্পর্কে বলেছিলাম। আমি তোমাদেরকে আজকে আমার ক্লাসে শুধুমাত্র বলবো যে ফিন্যান্স বলতে কী বোঝায় এবং কি ফিন্যান্স কীভাবে তোমরা সহজে করতে পারবে। সহজে ফিন্যান্স হলো তোমরা নবম শ্রেণী থেকে অনার্স চতুর্থ বর্ষ পর্যন্ত তোমাদের এই সাবজেক্টটা থাকবে। তো এই ফিন্যান্স আসলে অনেক কঠিন, তবে ফিন্যান্স তুমি যদি সূত্র পারো তাহলে অনেক অনেক সহজ। ফিন্যান্স তোমার জন্য তোমার জীবনে অনেক কাজে আসবে। ফিন্যান্স নিয়ে এখন তোমরা অনার্স করতে পারবে। গত বছর আমি আমার ফিন্যান্সে আমি A- পেয়েছিলাম। এরপরে এই বছর আমি আমার সাধ্যমতে রেজাল্ট উঠেছি, কিন্তু অনেক ছাত্রছাত্রী দেখতেছি ফিন্যান্সে ফেল, F আসে। তো আমি আশা করি আমার এই চ্যানেলে ফিন্যান্সে সহজ, তোমরা মনে রাখবে ফিন্যান্স করতে গেলে সহজে তোমাদেরকে সূত্র জানতে হবে। সূত্র যদি জানো, একেবারে ফিন্যান্স একেবারে পানির মতন সহজ হয়ে যাবে। তুমি আমার এই চ্যানেলটাকে দেখো, আর আশা করি আমার যে হিসাব বিজ্ঞান আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম এগুলো তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো, সহজে বুঝছো। আর এখন তোমরা শুধুমাত্র আমার এই চ্যানেলটাকে একটু ফলো করো, দেখবে তোমরা ঘরে বসে ফিন্যান্স অথবা হিসাব বিজ্ঞান সহজে করতে পারবে। তো আজকে আমি আর এমন কিছু বলবো না, শুধুমাত্র বলবো যে ফিন্যান্স শুধুমাত্র আমার ক্লাসগুলো দেখো, আশা করি তোমরা ঘরে বসে ফিন্যান্স সহজে বুঝতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।